তো আগের দুটো ভিডিওতে আমি কীর্তনের ব্যাপারে বেশ কিছু জিনিস শেয়ার করেছিলাম, তাই এখানে আরেকটু ডিটেলসে শেয়ার করার জন্য এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম। এখানে এই দিন ছিল গঙ্গা আহ্বান, আমাদের উৎসবের দ্বিতীয় পর্ব। এই দিন ঠাকুরকে নিয়ে গান বাজনা করতে করতে, ঠাকুরের নাম করতে করতে মা গঙ্গাকে আহ্বান করতে যেতে হয়। আমাদের এখান থেকে তো গঙ্গা অনেক দূরে, তো আমাদের এখানে কাছাকাছি পলাশী গিরিধারী আশ্রমের পাশে কুণ্ডগঙ্গা আছে, সেখানেই সবাই গঙ্গা আহ্বান করতে যায়। বাড়ির যে কোনো মঙ্গল কাজ শুরুর আগেই সেখানে যেতে হয় গঙ্গা মাকে আহ্বান করতে। তো এখানে আমরা সবাই সুন্দর করে সেজে গুজে র্যালি করে যাচ্ছিলাম। দাদা ঘট নিয়েছিল, বৌদি কুলো নিয়েছিল, বরণ কুলো, আর দিদি ঠাকুরের ফটো নিয়ে হাঁটছিল। যে সবাই এসছিল পাড়ার। আর এই যে আমরা চলে এসেছি গঙ্গায়। এখানে আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে যায়, সেদিন বাড়ি থেকে বেরোতেই লেট হয়ে গেছিলো। তো এখানে এসে গঙ্গা মাকে পুজো করে তারপর তাকে নিমন্ত্রণ করা হয় উৎসবে তার উপস্থিতির জন্য। এখানে অনেক সন্ধ্যা হয়ে গেছিলো আর অনেক দেরিও হচ্ছিল, তো ভালো করে দেখা যাচ্ছে না, অন্ধকারের মধ্যে যেটুকু পেরেছি আমি শ্যুট করেছি। তো এখানে যেহেতু সিয়া আমার সাথে ছিল আর প্রচণ্ড মশার উপদ্রব ছিল, সেই জন্য আমি ওকে নিয়ে টোটোতে বসে গেছিলাম। তারপর সবাই যখন মা গঙ্গাকে নিমন্ত্রণ করে বেরোলো, তখন আমরাও পেছন পেছন আসলাম। এবার গঙ্গা আহ্বানের পর কোনো মায়ের মন্দিরে যেতে হয়, মা কালীর মন্দিরে যেতে হয়। গুরুদেব যেহেতু মায়ের সাধক ছিলেন, তাই মাকে নিমন্ত্রণ করতেই হবে। মাকে নিমন্ত্রণ না করলে, মায়ের পুজো না করলে গুরুদেবের পুজো শুরু করা যাবে না। তো এখানে আমাদের পাশের পাড়াতেই একটা কালী মন্দির আছে, সেখানে আবার আসা হলো। সেখানে নাচ হলো, বাজনার সাথে সাথে সব পাড়ার মেয়েরা নাচছিল। এখানে দিদি বৌদি সবাই এসছে। এখানে সুন্দর করে পুরোহিত মশাই মায়ের পুজো সম্পন্ন করলেন। তো সব কিছুই যেহেতু চোখের সামনে দেখতে পেরেছি, নিজেকে খুবই ব্লেসড ফিল হচ্ছিল যে বম্মা উৎসবটা নিয়েছে দেখে আমরা এত কিছু এক্সপিরিয়েন্স করতে পারলাম। এগুলো তো সবসময় দেখি আশেপাশে হয়, প্রত্যেক বছরই কারুর না কারুর বাড়িতে হয়। তো এবার যেহেতু নিজেদের বাড়িতে হয়েছে, তাই আরও ভালো করে সব কিছু দেখতে পেরেছি। এই যে মায়ের মুখটা দেখো কি মিষ্টি, সব দুঃখ কষ্ট জুড়িয়ে যায় একটা মুখ দেখলে। এখানে ঠাকুরমশাই পুজো করে নিচ্ছিলেন। আমরাও খুব টায়ার্ড ছিলাম, যেহেতু পুরোটাই র্যালিটা হেঁটে হেঁটে হয়, একটা রাস্তা দিয়ে গিয়ে অন্য রাস্তা দিয়ে ফিরতে হয়, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। সিয়াও সাথে ছিল, সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম, বেশি তো ভিডিও করতে পারিনি। তো এখানে তারপর পুজো হচ্ছিল, কীর্তন হচ্ছিল, সত্যনারায়ণ হয়ে তারপর শেষ।